নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো কলাই পাতা মোড়া সুজির ভাপা পিঠে। কিভাবে বানাতে হবে এই পিঠে আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে। আমি 250 গ্রাম সুজি নিয়েছি, একটা নারকেল ভেঙেছি, বড় নারকেল হাফ মালা দিয়েছি, কুড়ে নিয়েছি একেবারে, 3টে এলাচ দানা নিয়েছি। নারকেলটা যখন ছাই মারবো তখন দেবো বলে। আর উষ্ণ গরম জল নিয়েছি সুজিটা মাখার জন্য। স্বাদের জিনিস লবণ লাগবে, নারকেল ছাই মারতে গেলে চিনি লাগবে, চিনি নিয়েছি। গুড়ও করা যায়, কিন্তু আমি গুড় দিয়ে খুব কম করি, আমি চিনি দিয়েই বেশি করি। আর কলা পাতা মোড়া বলে কলা পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে সাইজ করে কেটে নিয়েছি। আর কিভাবে বানাবো আমি এখনই সবকিছু দেখিয়ে দিচ্ছি। চলুন। সুজিটা আমি চেলে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন 250 গ্রাম সুজি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মাখিয়ে নেবো সুজিটা। উষ্ণ গরম জল নিয়েছি, গরম জল দিয়ে মাখবো আমি। অল্প অল্প করে দিয়ে মেখে নেবো। সুজিটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এই দেখুন, খুব শক্ত নয়, খুব নরম নয়। আর এই ভাপা পিঠেটা বানাতে গেলে খুব অল্প সময়ে বানানো হয়ে যায়। যখন মন চাইবে তখনই বানাতে পারবেন। এবার আমি চাপা দিয়ে দেবো। চলুন তাহলে আমি নারকেলটা ছাই মেরে নিই। গ্যাস জেলে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। নারকেল ছাই মারার জন্য আমি চিনিটা প্রথম দিয়ে দেবো। দেড়শো গ্রাম চিনি দিয়েছি। এই দেখুন চিনিটা গলতে শুরু হয়ে গেছে। এবার চিনির মধ্যে আমি এলাচগুলো ফাটিয়ে দিয়ে দেবো। এলাচের দানাগুলো দেবো, এলাচটার খোলাটা দেবো না। এই দানাগুলো দিয়ে দেবো। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবে বানাবেন, দারুণ লাগে খেতে। এই দেখুন চিনিটা গলছে, আর একটু গলবে। আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল, কুড়ে রাখা নারকেল। এবার ভালো করে নারকেল ছাই মেরে নেবো। নারকেল ছাই মারাটা কত সুন্দর হচ্ছে দেখেছেন? এই দেখুন। আর একটু জলটা শুকনো হলেই আমি নামিয়ে নেবো, লাল লাল করবো না। চলে এসেছি আমি। এই দেখুন আমি ডোটা খুলছি। নরম হয়ে আছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে পিঠে করার জন্য। আমি একটা থালা নিয়ে নিয়েছি। নারকেল ছাইটা ঠান্ডা হয়ে গেছে। পিঠেটা করার জন্য আমি ওটাকে নেচির মতো কেটে নেবো, যাতে রুটি করার মতো। এই দেখুন আমি হাত দিয়ে একটু চাড়িয়ে নিচ্ছি। এইভাবে বানালে খেতে খুব সুন্দর লাগে। এই দেখুন লুচির মতো করে নিয়েছি, হাত দিয়েই সেপে নিয়ে চলে এসেছি। এবার নারকেল ছাইটা দিয়ে দেবো। আস্তে আস্তে এইভাবে পাকিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছে? এবার আমি
সাইড থেকে একটু কেটে নেব। এই সাইড থেকে একটু কেটে নেব। একটা কলা পাতা নিচ্ছি, কলা পাতার মধ্যে মুড়ে নেব। এই দেখুন, এইভাবে মুড়ে নিতে হবে। আমি একটা সুতো নিচ্ছি, এই সাইডে সুতো নিয়ে নিচ্ছি আমি কেটে, সুতোটার সাথে বেঁধে নেব। বাঁধা হয়ে গেছে, একটা পিঠে রেডিও হয়ে গেছে। দেখুন, আমি আবার একটা করে নিচ্ছি। পিঠেটা তৈরি করা রেডি হয়ে গেছে, এবার শুধু ভাপালেই হয়ে যায়। চলুন তাহলে আমি গ্যাসটা জেলে জলটা ফুটানো শুরু করে দিই। ওই দেখুন, বড় গ্যাসটা জেলে দিয়েছি, কড়াই জল নিয়ে বসিয়ে দিয়েছি। জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি কড়াটা। বন্ধুরা দেখুন, জলটা ফুট ধরছে, এই দেখুন কত সুন্দর ফুটছে। আমি স্ট্যান্ড দিয়ে দেবো একটা। এই দেখুন, একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে পিঠেগুলো সাজিয়ে দেব। জগদ্ধাত্রী পুজো হচ্ছে, চারিদিকে গান চলছে, দিয়ে দিচ্ছি এখন। চাপা দিয়ে দিলাম। 20 মিনিট মতো আমি জলটাকে ফোটাবো, যাতে পিঠেটা ভাপা হয়, ভাপা হয়ে তৈরি রেডি হয়ে যায়, যাতে খেলে কোনো অসুবিধা না হয়। তার জন্য 20 মিনিট আমি ফোটাবো জলটাকে। ওই জলের ভাপেতেই পিঠেটা তৈরি হবে। চলুন তাহলে 20 মিনিট পর আবার আসছি। অনেক রকম তো ভিডিও বানাচ্ছি বন্ধুরা, আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইবার করুন, যাতে আমি এগিয়ে যেতে পারি। ভুল হলে ভুলটাকে ধরিয়ে দিন। জলটা খুব জোরে ফুটছে, জলটা শুকনো হয়ে যাওয়ার ভয় আছে, তার জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দেব। পনেরো মিনিট হয়ে গেছে। এই দেখুন, এই সাইড দিয়ে সব ভাব উঠছে, এই দেখুন। এইবার আমি ঢাকনাটা খুলে দেবো। এই দেখুন, পিঠেটা ভাপা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। পনেরো মিনিট হয়ে গেছে, আমি বলেছিলাম 20 মিনিট ভাপাবো। তা 15 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট গ্যাস অফ করে রেখে দেবো, যাতে ঠিক পিঠেটা ঠিকঠাক আসে। চলুন তাহলে 5 মিনিট পর আমি আবার আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এবার আমি নামিয়ে নেব। এখন গরম, প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে খুলে দেখাবো। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। ওপরে পাখা চলছে হাই স্পিডে, খুব আওয়াজ হচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটা খুলে দেখাবো, খুলে দেখিয়ে দেখাবো, খেয়েও দেখাবো। আমি একটা নিয়ে নিয়েছি, খুলে নেবো আস্তে আস্তে। এখনো পর্যন্ত গরম আছে, একটু পুরো বার হয়ে যায়নি। দেখুন, আমি খেয়ে দেখাবো কেমন হচ্ছে।
সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর আমি গুড় দিয়ে কিন্তু নারকেল ছাড়ে মারিনি, আমি চিনি দিয়ে করেছি, সেটা আপনারা সবাই দেখেছেন। না সাদা সাদা করেছি, সবাই তো লাল লাল করে, আমি সাদা করেছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। একটা খেলে মনে হবে যে একটা খেয়ে পোষাবে না, মনে হবে আর একটা খাই।